দ্বিপাক্ষিক আলোচনা চলাকালীনই ভারতে দখলকারী চীনের 2023 সালের অক্টোবরে রাশিয়ার কাজান শহরে ব্রিক্স গোষ্ঠীর শীর্ষ বৈঠক। 23 অক্টোবর মোদির সঙ্গে শি জিনপিং এর বৈঠকের পর কেন্দ্রীয় সরকারের দাবি সীমান্তের যাবতীয় উদ্বেগের কথা চীনকে জানানো হয়েছে। এই যে বৈঠক, সেই বৈঠকের পর মোদির সরকারের দাবি যে সীমান্তে যাবতীয় যে সমস্ত উদ্বেগ রয়েছে সেই সমস্ত উদ্বেগের কথাই কিন্তু চীনকে জানানো হয়েছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, আপনার কাছে বিস্তারিত জানতে চাইব। দেখুন, ভারত সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে চীন ভারতের সীমান্তের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে যথেষ্ট কড়া ভাষায় চীনকে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে এবং চীন ভারতের জমি দখল করার যে উদ্যোগ নিয়েছিল তা ঠেকানো গিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে ভারতের 1 ইঞ্চি জমিও কেউ দখল করে নেই এবং সেই জিনিসটাই আরো স্পষ্ট হয় যখন 2023 সালের অক্টোবর মাসে রাশিয়ার কাজান শহরে ব্রিক্স গোষ্ঠীর কয়েকটি দেশের একটি গোষ্ঠী, তার মধ্যে ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না এবং সাউথ আফ্রিকা ইত্যাদি দেশ রয়েছে, পরে আরো কতগুলো দেশ যুক্ত হয়েছে। এই ব্রিক্স গোষ্ঠীর শীর্ষ বৈঠক হয়। সেই শীর্ষ বৈঠক উপলক্ষে বৈঠকের সাইডলাইনে নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার সর্বময় নেতা শি জিনপিং এর দেখা হয়, কথাবার্তা হয়, বৈঠক হয় এবং তারপরে এরকম জানানো হয়েছিল যে শি জিনপিংকে চাছা ছোলা ভাষায় নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন ভারতের উদ্বেগের কথা এবং ভারতের সীমান্তের সমস্ত সমস্যার কথা। সেই বৈঠকের পরেই ভারতের বিদেশ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক পর্যায়ের অফিসাররা, সেনা অফিসাররা, এমনকি আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, চীনা বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক এবং গত বছর, যে বছরটা সদ্য আমরা ছেড়ে এলাম 2024-এর ডিসেম্বরে, বারবার দুটি দেশের মধ্যে বৈঠকের কথা জানানো হয়েছে এবং এমন ভাবভঙ্গি করা হয়েছে যেন সমস্ত ব্যাপারটা মিটে যাচ্ছে। চীনের সেনাবাহিনী তাদের নিজেদের অবস্থানে ফিরে যাচ্ছে, ভারতের দখল করা জমি তারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এমনকি তারা যে সমস্ত সেতু, বাড়ি ঘর বানিয়েছিল সেগুলোও তারা সরিয়ে নিয়ে যাচ্ছে। এই রকমই ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু এখন যখন চীনের সংবাদপত্রে স্পষ্টই বলা হলো যে নতুন কাউন্টি তৈরি করা হচ্ছে এবং সেই কাউন্টির মধ্যে ভারতের এলাকা নেওয়া হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে ভারত সরকারের পক্ষ থেকে যা সব কথা বলা হয়েছিল সেগুলোর সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস। আমরা কথা বললাম কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। পাশাপাশি আরো আপনাদের জানিয়ে রাখবো যে 18 ডিসেম্বর বেইজিং এ অজিত দোভাল চীনা বিদেশ মন্ত্রীর বৈঠকের 10 দিনের মাথায় জিনহুয়া দাবি করে দুটি নতুন কাউন্টি গঠিত হয়েছে। হেয়াং ও হেকাং নামের এই দুই কাউন্টি লাদাখের অংশ, দাবি করে ভারতের বিদেশ মন্ত্রক। দ্বিপাক্ষিক আলোচনা চলাকালীনই ভারতের দখলদারি চীনের 2023 সালের অক্টোবরে রাশিয়ার কাজান শহরের ব্রিক্স গোষ্ঠীর শীর্ষ বৈঠক হয় এবং 23 অক্টোবর মোদির সঙ্গে শি জিনপিং এর বৈঠক হয়। বৈঠকের পর কেন্দ্রীয় সরকারের দাবি সীমান্তের যাবতীয় উদ্বেগের কথা চীনকে জানানো হয়েছে এবং পাশাপাশি আরও আপনাদের জানিয়ে রাখবো যে 18 ডিসেম্বর বেইজিং এ অজিত দোভাল চীনা বিদেশমন্ত্রী বৈঠকের 10 দিনের মাথায় জিনহুয়া দাবি করে যে দুটি নতুন কাউন্টি গঠিত হয়েছে। হেয়াং ও হেকাং নামের এই দুই কাউন্টি লাদাখের অংশ, দাবি ভারতের বিদেশ মন্ত্রক।